ভারতের ভিত্তি মিথ্যার উপর তৈরি করে তারা বারংবার মিথ্যা কথা বলবে, তারা জনগণকে বোকা বানানোর চেষ্টা করবে, এটাই হচ্ছে তাদের কালচার। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা ভারতের দালাল শেখ হাসিনাকে হটাই দিয়ে প্রমাণ করেছে তারা কখনো মিথ্যার ফাঁদে পা দেয় না। ভারত আমরা দেখেছি গত পরশু থেকে আমাদের এইখানের অনেক প্রেগনেন্ট আমার গর্ভবতী মা ডেকে ডেকে বলতেছে যে ভাই আমি 9 মাসের অন্তঃসত্ত্বা, আমাকে একটু দয়া করে আমাকে একটু উঁচু স্থানে জায়গা দিন। এই কথাগুলো কি মিথ্যা কথা? এই কথাগুলো কি মিথ্যা কথা? তারপর আপনারা জানেন গতকাল আমার এক গর্ভবতী মা সে সাঁতার কাটতে না পারে পানির স্রোতে ভেসে যায় মৃত্যুবরণ করেছে। এই নিউজ কি মিথ্যা কথা? তাহলে আমাদের স্বচক্ষের সামনে যেটা আমরা দেখতে পারতেছি সেটার বিরুদ্ধে যখন তারা মিথ্যা কথা বলে, যেটা আমরা দেখতে পাই না, তারা না জানি সেটা নিয়ে কত ধরনের মিথ্যা কথা বলে। আমি বলতে চাই ভারতের এ ধরনের মিথ্যা কথা এদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে আমরা এই দেশের ছাত্র সমাজ বলতে চাই যে তাদের দালাল হাসিনাকে যেভাবে এই দেশ থেকে উৎখাত করেছে, ঠিক একইভাবে তাদের এখানে হাই কমিশনার রয়েছে। তারা যদি এরকম কাজ এরকম কথাবার্তা আরও বলতে থাকে, আমরা সেই হাই কমিশন ঘেরাও করব এবং তাদেরকে বাংলার মাটি ছাড়া করব। আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশ থেকেও যেমন বলা হয় তেমন ভারত থেকে বলা হয় যে বাংলাদেশের স্বাধীনতা মানে সৃষ্টিতে বা স্বাধীনতা শুরুতে ভারতের বিরাট অবদান বা ভারতের ভূমিকা আছে। এইটা আসলে আপনারা কিভাবে দেখেন? দেখেন, এই জিও পলিটিক্সে প্রত্যেকটা দেশের স্বার্থের জন্য কাজ করে, তাই না? এখানে দেখবেন আমেরিকা আমাদের এসে বিশ্ব ব্যাংকের কথা বলে অনেক অর্থ দেয়, কিন্তু এর পিছনেও তার কিন্তু স্বার্থ রক্ষা রয়েছে। ঠিক একইভাবে ভারত তার নিজের স্বার্থে এ দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করেছে, সেটা স্বীকার করলাম। এখন সাহায্য সহযোগিতা করেছে বলেই সে 1961 সালে ফারাক্কা বাঁধ নির্মাণ করে নদীর উপর দিয়ে যখন মন চায় এখানে পানি দেওয়া বন্ধ করে দিবে, খরা সৃষ্টি করবে, আবার যখন মন চায় পানি দিয়ে ফসলের ক্ষয়ক্ষতি করে আমাদেরকে ভাতে মারবে, আমাদেরকে পানিতে মারবে। এটার বৈধতা তো আমরা দিতে পারি না, তাই না? জি। এখন পর্যন্ত ছাত্র সমাজ আপনারা আসলে আর কি উদ্যোগ নিচ্ছেন, বিশেষ করে বন্যা দুর্গত অবস্থায় আমরা আছে তাদের ত্রাণ বিতরণ বা তাদের উদ্ধার কার্যক্রম? বিশেষ করে আমরা দেখছিলাম তারা কিন্তু বেশিরভাগ বলছে যে আমাদের ত্রাণের থেকে উদ্ধার কার্যক্রমটা সবচেয়ে বেশি প্রয়োজন, এবং কিছু কিছু ইউনিয়নে আমরা এটাও লক্ষ্য করছি যে তাদের ওখানে এখনো উদ্ধারকারী যে বোট, সেই বোটটা পর্যন্ত পৌঁছায় নাই। দেখেন, বন্যা শুধুমাত্র এটা আজকে না, আমরা 2022 সালের বন্যার কথা জানি, এর আগে 1988 সালের কথা জানি। বারংবার কিন্তু আমাদের এখানে বন্যা হয়েছে এবং বারংবার আমরা ত্রাণ সহযোগিতা উদ্ধার কাজে আমরা গিয়েছি, কিন্তু এটার কিন্তু একদম রুট সলিউশনটা কিন্তু আমরা করতে পারি নাই। অতএব আমরা বলতে চাই এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র কিভাবে এদেশের মানুষকে সেভ করবে এটা তার কাজ। এটা আমার আপনার এই কোটি কয়েক মানুষ কিন্তু এটা আমরা সেভ করতে পারবো। এখন হেলিকপ্টারের প্রয়োজন, কারণ এখন বুট নিয়ে নৌকা নিয়ে ছাত্র সমাজ গেল, এদেরকে উদ্ধার করবে কে? ধরুন আমরাই গেলাম, যারা যাচ্ছে, কারণ এত স্রোত এবং ঘূর্ণিপাক খাচ্ছে, এই ছাত্র সমাজ যাবো, এদেরকে রেস্কিউ করার জন্য আরেকজন যাওয়া লাগবে। এইভাবে তো আমরা একের পর এক আত্মহত্যার দিকে আমরা চলে যাবো। এটা রেস্কিউয়ের কাজ হইতেছে এখানে হেলিকপ্টার পাঠাইতে হবে। রাষ্ট্র তার সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্স যারা আছে তারা কি করবে? মানে এদের দায়িত্ব মানুষের যখন দুর্দশা তৈরি হবে তাদেরকে রক্ষা করা। তাহলে এখনই তাদের এই দায়িত্ব হেলিকপ্টার পাঠিয়ে এদেশের মানুষকে এখান থেকে নিয়ে আসা। এবং একই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে, যে পররাষ্ট্র নীতির জন্য ভারত বারংবার আমাদেরকে সীমান্তে হত্যা করতে পারতেছে এবং একই সঙ্গে আমাদের এই পানিতে ডুবিয়ে মারতেছে। এটা কিন্তু এই পররাষ্ট্র নীতির একটা ফসল। পররাষ্ট্র নীতি বলা হয়েছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রু না। আমাকে শত্রুকে আইডেন্টিফাইড করতে হবে। ইসরায়েল প্যালেস্টাইনের বন্ধু না, বরং ইসরায়েল প্যালেস্টাইনের শত্রু। ইসরায়েল ঠিক যেভাবে মুসলিমদেরকে প্যালেস্টাইনে হত্যা করতেছে, ভারত আমাদেরকে পানিতে ডুবিয়ে হত্যা করতেছে, গুলি করে হতেছে, সে কি আমাদের শত্রু নয়? অবশ্যই সে আমাদের শত্রু। আমাদের এই পররাষ্ট্র নীতিটাকে চেঞ্জ করে এমন এক পররাষ্ট্র নীতি নিয়ে আসতে হবে যে পররাষ্ট্র নীতির ভিত্তিতে এমন শাসক তৈরি হবে যারা হুঙ্কার দিয়ে বলবে যে নদীর উপর এরকম অন্যায় বাদ, এর অবৈধ বাদ এগুলো থাকতে পারে না। সেই পররাষ্ট্র নীতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। নিশ্চয়ই মুমিনদের উপর কাফেরদের আধিপত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেন না।